প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা একাদশ শ্রেণী পড়েন, বিএমটি একাদশ শ্রেণীতে পড়েন, আপনাদের যে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ব্যবসা গণিত পরিসংখ্যান। ব্যবসা গণিত পরিসংখ্যানে আপনাদের মোট দেখা যাচ্ছে কি যে আপনি প্রথমে করবেন কি অংশীদারি হিসাব। আমি একটা ক্লাস দিয়েছি, সেট করবেন। এরপরে হচ্ছে আপনার কী করবেন, আর একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে আপনার বিন্যাসের সমাবেশ করবেন। আর একটা করবেন সেটা হচ্ছে কিস্তি। এই সাইডে হচ্ছে থেকে সাইডে অঙ্ক আসবে, সাইডে অঙ্কে হচ্ছে 20 মার্ক। আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিস্তি। কিস্তির অধ্যায় আলোচনা করতে গেলে আমাদের প্রাথমিক অবস্থায় সমকিস্তি বার্ষিকী কাকে বলে এটা আমাকে আগে জানতে হবে। সমকিস্তি বার্ষিকী বলতে বোঝায় কি কোনো নির্দিষ্ট সময় অন্তর সমান অঙ্কের অর্থ প্রদান বা প্রাপ্তির ব্যবস্থাকে সমকিস্তি বলে। ঠিক আছে, সমকিস্তি হচ্ছে সমান কিস্তি, কোনো অর্থ প্রদানের সময় সমান যে কিস্তিটা থাকবে এটা হচ্ছে সমকিস্তি। যাই হোক, প্রত্যেকটা কিস্তির মান এক থাকবে, 100 বা 200, 500 বা 1000, সব কিস্তির মান একই কিস্তি হবে। যাই হোক, পরবর্তীতে আমরা কিছু সূত্র দেখি। এখানে প্রয়োজনীয় কিছু সূত্র আছে। এখানে দুটি সূত্র মুখস্থ করলে আসলে পরীক্ষায় পারা যাবে। এক নম্বর হচ্ছে বর্তমান মূল্যের চিরস্থায়ী সমকিস্তি। চিরস্থায়ী সমকিস্তি আছে কি, আমি কোনো টাকা নিছি, চিরস্থায়ীভাবে একবার পরিশোধ করব। সেই যদি হয় চিরস্থায়ী সমকিস্তি যদি করতে বলে যে পিবি, মানে আমাকে যদি বর্তমান মূল্যের চিরস্থায়ী সমকিস্তি চাই, তাহলে পিবি সমান সমান এ বাই আর। এখানে পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, মানে বর্তমান মূল্য। এ সমান সমান হচ্ছে অ্যানুইটি অফ ইনস্টলমেন্ট, মানে হচ্ছে বার্ষিক কিস্তি। আর আর সমান সমান রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার। আমার অত কিছু জানা লাগবে না, আমার জানতে হবে কি যদি পরীক্ষায় বর্তমান মূল্য সমকিস্তি চাই, পিবি সমান সমান এ ভাগ হচ্ছে কি আর, ঝামেলা শেষ। আচ্ছা, আমরা এই সূত্রে একটু অঙ্ক দেখে আসি। এই অঙ্ক পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। যদি অঙ্ক পরীক্ষা আসে তাহলে বলবে কি যে চিরস্থায়ী সমকিস্তি কাকে বলে, এই অঙ্কটা পরীক্ষা আসবে। তো অঙ্কটা একটু দেখি যে বার্ষিক 4% আর সুদে 1000 টাকার চিরস্থায়ী সমকিস্তি বার্ষিকীর বর্তমান মূল্য কত। আচ্ছা, খুব ভালো কথা। এই যে বলছে কি যে চিরস্থায়ী সমকিস্তি বার্ষিকীর বর্তমান মূল্য, এই কথাটা বলার কারণে আমাদের 1 নম্বরে যে সূত্রটা আছে এই সূত্রটা হয়েছে যে পিবি সমান সমান এ বাই আর। আচ্ছা, আমাদের এই জিনিসটা যদি করতে হয় তাহলে 1টা 2টে 3টে, এই 3টে জিনিসগুলো আমাদের অঙ্কে আছে। তা আমাদের এই জিনিসটা হলো বাইর করতে কইছে, এই জন্যই এই জিনিসটা আমাদের হট কইছে। পিবি সমান সমান বর্তমান মূল্য, এটা হট। আমাদের এ হচ্ছে 1000 টাকা, আর হচ্ছে হলো 4%। এইটা কীভাবে বুঝবো? পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে সেটা অবশ্যই আর, সেটা হচ্ছে 60%। 4%-এ 100 দিয়ে ভাগ দিলে কত হয়? 0.04 হয়। 0.04 হয়। 100 দিয়ে ক্যালকুলেটরে ভাগ দিয়ে দেবেন, ক্যালকুলেটরে ভাগ দিলে 0.4 হবে। আর এই যে টাকাটার পরিমাণ দেওয়া থাকবে কিস্তির টাকা, সেটা হচ্ছে 8 টাকা। ক্যালকুলেটারে মান করবো যে 1000 ভাগ হচ্ছে হলো 0.04, ক্যালকুলেট করলে 25,000 টাকা আসবে। একেবারে সহজ হিসাব। ঠিক আছে, আমরা 1000 মান বসাবো, এর মান 0.04 বসাবো, যা হবে তাই। একেবারে 1 মিনিটের মধ্যে ক্লিয়ার। পরবর্তী কইছে কি যে বার্ষিক হার সুদের কোনো কিস্তি চিরস্থায়ী বার্ষিক মূল্য বর্তমান মূল্য 62,500 টাকা হলে প্রতি কিস্তির টাকা কতটা কী পরিমাণ হবে। সর্বোপরি কথা হচ্ছে কি, এখানে একটু লক্ষ্য করি যে আমাদের কি বলছে, চিরস্থায়ী বার্ষিক মূল্য। চিরস্থায়ী বার্ষিক মূল্য আমাদের অঙ্কে দেওয়া আছে। আচ্ছা, চিরস্থায়ী বার্ষিক মূল্য যদি অঙ্কে দেওয়া থাকে, আমাকে বাইর করতে কইছে কি প্রতি কিস্তির পরিমাণ। আমাকে অঙ্কে চিরস্থায়ী বার্ষিক কিস্তি আছে না, প্রতি কিস্তিকে যা কোক, আমাকে চিরস্থায়ী বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য যদি অঙ্কে দেওয়া থাকে তাহলে ওই সূত্র হবে। আমরা এই যে লিখলাম যে আমরা জানি পিবি সমান সমান এ বাই আর। এবার লেখার পরে পরবর্তীতে আমরা কি করব, আমরা এই সূত্রটা লিখব যে পিবি সমান সমান এ সমান সমান আর সমান সমান। আচ্ছা, আগের অঙ্কে তো পিবি বাইর করতে গেছিলো, এই অঙ্কে কিন্তু পিবি দিয়ে দিয়েছে। তাহলে পিবি যেই টাকা লিখলাম, এর মান কত আমাকে বাইর করতে কইছে, প্রতি কিস্তির পরিমাণ কত। আমাকে এর মানও সাথে পারে, আমাকে আর এর মানও সাথে পারে, আমাকে ওই কিস্তির মানও সাথে পারে। আমাকে অঙ্কে কিস্তি চাইছে, মানে এ চাইছে। এরপরে আর এর মান আমাকে অঙ্কে দেওয়া 4%। আচ্ছা, যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে কি এর মান বসালাম 62,500 টাকা, উপরে হচ্ছে মানে পিবির মান বসালাম 62,500 টাকা, এর মান হলো উপরে আর নিচে হলো 0.04। তাহলে এই কোনাকুনি কি এইটা না, তাহলে এই কোনাকুনি এইটা হলে তাহলে এ সমান সমান এই 62,500 গুণ 0.04 গুণ করলে এ সমান সমান 2500 টাকা হচ্ছে। এই হলো আমাদের 1 দাগ আর 2 দাগের অঙ্ক। আর 3 দাগ হচ্ছে কি এলো চিরস্থায়ী। যদি আমাকে অঙ্কে বলে চিরস্থায়ী বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য, তাহলে আমাকে এই সূত্র হবে। আর যদি বলে কি যে চিরস্থায়ী না বলে যদি বলে কি যে চিরস্থায়ী, অনেক সময় অনেক অঙ্কে বলে না, বলে কি যে চিরস্থায়ী বলছে, 3 দাগও চিরস্থায়ী বলছে, ওই সেমভাবে করার চেষ্টা করবেন যে বার্ষিক বৃত্তি 6% হলে চিরস্থায়ী সমকিস্তির বার্ষিক বর্তমান মূল্য কত। আচ্ছা, আমরা এই অঙ্কটা যদি প্র্যাকটিস করি কীভাবে করবো,
আছে কত 2500, এখানে আছে কত 2500। চিরস্থায়ী সমকিস্তি বলতে বলে আমরা এখানে লিখবো যে আমরা জানি পিভি সমান সমান এ বাই কি আর আছে, এ বাই আর লিখলাম। লেখার পরে পরবর্তীতে আমরা হয়েল লিখবো, এখানে পিভি সমান সমান লিখবো, এ সমান সমান লিখবো, আর আর সমান সমান লিখবো। আর সমান সমান অঙ্কে 6% দেওয়া আছে 0.06, এ সমান সমান আমাকে অঙ্কে দেওয়া আছে কত, এ সমান সমান হলো বাইর করতে হবে, আর পিভি সমান সমান দেওয়া আছে 25,000 টাকা। আচ্ছা সব মান বসালাম, এর মান হচ্ছে 25,000, এর মান হচ্ছে হলো কত হট মানে এ বসাই দেবো, আর আর মানে হচ্ছে 0.06, কোনাকুনি গুণ করলে অতএব এ সমান সমান ওই 1500 টাকায় আসবে না, ঠিক আছে। যাই হোক এরকমভাবে আমাকে 2 লাইন অঙ্ক শেষ করতে হবে। যাই হোক আমরা 3 দাগ শেষ করলাম, 4 দাগের দিকে একটু ফলো করি। যে বার্ষিক 6% চক্রবৃদ্ধি হার সুদে 1 মাস অন্তর 4 বছরের প্রয়োগ 100 টাকা সমকিস্তির বার্ষিক বর্তমান মূল্য কত, ঠিক আছে। এখানে কিন্তু চিরস্থায়ী বলছিল, এখানে কিন্তু সমকিস্তি বলছে। তা আমাকে যদি সমকিস্তির বর্তমান মূল্য চাই তাহলে এই সূত্রটা হবে। আমাকে দুটো কিস্তি, একটা হচ্ছে চিরস্থায়ী সমকিস্তি আর শুধু সমকিস্তি। যদি শুধু সমকিস্তি কয় তাহলে এই সূত্র হবে সমকিস্তি, শুধু সমকিস্তি করলে এই সূত্রটা হবে। এই সূত্রটা হচ্ছে কি পিভি সমান সমান এ বাই আর সেকেন্ড ব্র্যাকেট শুরু 1 - 1/1 প্লাস আর, তারপরে এই সূত্রটা হবে। আচ্ছা যাই হোক এই সূত্রটা যদি করি এর ব্যাখ্যাটাও সেরকমভাবে আমাকে দিতে হবে। তাহলে সর্বশেষ কথা আছে কি চিরস্থায়ী সমকিস্তি যদি কয় তাহলে একেবারে ছোট সূত্র পিভি ইকুয়াল টু এ বাই আর হবে, আর সব মানগুলো তো বুঝছি। আর যদি বলে কি যে শুধু সমকিস্তি তাহলে এই সূত্রটা হবে। এই সমকিস্তিতে আমাদের মানগুলো কীভাবে বুঝবো একটু বুঝি। যে এখানে এটি হচ্ছে আর এর মান 6%, আর সমান 6% 0.06। এরপর হচ্ছিল এটি হচ্ছে এন এর মান 4 মাস অন্তর অন্তর, 1 বছর সুদের হার 1 মাস অন্তর 4 বছর। 1 মাস অন্তর কয় বছর 4 বছর, তাহলে 1 মাস অন্তর 4 বছর হলে 4 × 12 তাহলে কত হলো 48 কিস্তি। কত কিস্তি 48 কিস্তি। তাহলে কিস্তির টাকা হচ্ছে কয়শো 100। এখানে এখানে এন হচ্ছে হলো 48, এন হচ্ছে কত 48, এ হচ্ছে কত 100। তাহলে আমাকে বাইর করতে গেছে কি পিভি বাইর করতে গেছে, পিভির মান কত 100। এরপরে ওই যে মান আছে এই সূত্রে আছে, এই সূত্রে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। প্রশ্নে আশা করা যায় চিরস্থায়ী সমকিস্তি পরীক্ষা আসবে। যদি চিরস্থায়ী সমকিস্তি না আসে, যদি স্থায়ী সমকিস্তি আসে, চিরস্থায়ী সমকিস্তি না আসে শুধু সমকিস্তি আসে, তাহলে নিচের সূত্র ব্যাখ্যা করতে হবে। নিচের সূত্র ব্যাখ্যা বুঝতে হলে আমার পরবর্তী যে ভিডিও আছে সেই ভিডিওর সাথে থাকতে হবে। আর অঙ্কের যে আমি ভিডিওগুলো টোটালি দিছি সেই ভিডিওগুলো যদি কেউ না পান আমার সাথে যোগাযোগ করেন। সবাইকে ধন্যবাদ।